নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। একদম ঘরোয়া, স্বাস্থ্যকর, সুস্বাদু পেঁপে দিয়ে ডালের রেসিপি শেয়ার করতে চলেছি। ডাল আমরা মোটামুটি সবাই কম বেশি বানাতে জানি, তবে যারা একদম নতুন সংসার পেতেছে, নতুন রান্নাবান্না শিখছে, তারা কিন্তু এই ডাল রান্না করতে গেলেও হিমশিম খেয়ে যায়। তাই কি করে একদম সহজ ঘরোয়াভাবে ডাল রান্না করতে হয়, আজকে সেই রেসিপিটাই শেয়ার করতে চলেছি। ডাল রান্নার জন্য আজকে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মুসুর ডাল। সবার প্রথমে আমাদের ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার জল বের হচ্ছে, ডালটাকে এরকম কচলে কচলে আমাদের ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ, ডাল থেকে কিন্তু একদম সাদা জল বের হয়েছে। এই জলটা যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে, 4 থেকে 5 বার আমরা ডালটাকে ধুয়ে নেব। ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডালে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা অর্ধেক পেঁপে। তো যেটুকু পরিমাণ ডাল রান্না করছি তার জন্য কিন্তু এইটুকু পেঁপেই যথেষ্ট। তো সবার প্রথমে আমাদের পেঁপেটাকে কেটে নিতে হবে। তো আমি কাজটা ছুরি দিয়ে করছি, যার যেটা দিয়ে সুবিধা, বটি, ছুরি, সেটা দিয়ে কিন্তু এটা করে নেবে। সবার প্রথমে আমরা পেঁপের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। পেঁপের খোসা যদি থেকে যায় তাহলে কিন্তু একটু তিতকুটি লাগতে পারে, তাই খুব ভালো করে পেঁপের খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। আর এই রকম ডাল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রত্যেক দিনই কম বেশি হয়ে থাকে, তাই গরম ভাতে কিন্তু এই ডাল খেতে অনবদ্য লাগে। তো পেঁপের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁপের ভেতরের এই পাতলা আস্তরণ বা অংশটাকেও আমাদের একটু এই রকম পরিষ্কার করে নিতে হবে, না হলে পেঁপে রান্না করলে কিন্তু অনেক সময় আমাদের একটু তিতকুটি লাগতে পারে। তো আমি সমস্ত পেঁপেগুলোকে একটু একই রকম করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাজগুলো যদি আমরা রান্না করার আগে একটু গুছিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের রান্না করতে সুবিধা হয়। এবার আমরা পেঁপেগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। তো পেঁপেগুলোকে বেশ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি আজকে ডালটা সেদ্ধ করব প্রেসার কুকারে, এতে আমাদের সময়টা বাঁচবে। চাইলে প্রেসার কুকার ছাড়াও কিন্তু এমনি পাত্রেও ডালটাকে সেদ্ধ করা যেতে পারে। এবার ধুয়ে নেওয়া ডালটাকে আমরা জলসহ প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। ডালটা ফুটে উঠেছে আর ডালের ওপর এই রকম ফেনা ভাসতে শুরু করবে। যখন এরকম ফেনা ভাসতে শুরু করবে, একটা হাতা দিয়ে আলতো করে যতটা সম্ভব এই ডালের ফেনাটাকে আমাদের ফেলে দিতে হবে। এগুলো কিন্তু ডালের ময়লা, তাই অবশ্যই করে ডালের এই ফেনাটাকে আমাদের প্রথমে ফেলে দিতে হবে। তো ডালের ফেনাটাকে আমি যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি। এবার কেটে নেওয়া পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি, তার সাথে এখানে দিচ্ছি অল্প করে একটু লবণ। এবার একটু আলতো হাতে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটাকে এবার বন্ধ করে আমরা একটা হুইসেল দিয়ে ডালটাকে সেদ্ধ করব। মুসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একটা সিটিতেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। একটা হুইসেল পড়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। যতক্ষণ না কুকারটা নিজে নিজেই ঠান্ডা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এটাকে রেখে দেব। কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকাটাকে খুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি ডালটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আর পেঁপেগুলো বেশ একটু বড় টুকরো করে দিয়েছিলাম, যেহেতু কুকারে ডালটা সেদ্ধ করেছি, দেখতেই পাচ্ছ পেঁপেগুলোও কিন্তু একদম গোটা গোটা আছে। এবার ডালের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। যে যেরকম ডালটা পাতলা বা ঘন খেতে পছন্দ করবে, নিজেদের পছন্দ মতন কিন্তু জলটাকে এখানে ব্যবহার করতে হবে। আর অবশ্যই করে গরম জল দিতে হবে, তাতে করে ডালের স্বাদটা ভালো হবে। এবার আমরা ডালটাকে ফোড়ন দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তার সাথেই দেব 5 ফোড়ন। আমাদের ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি কিন্তু এই 5 ফোড়ন পুড়িয়ে ফেলা চলবে না।
ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে মিহি করে কুচিয়ে নেওয়া কিছুটা আদা আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ তেলের ওপর দিয়ে আমরা একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজ যখন হালকা নরম হয়ে যাবে 1 চিমটি হলুদ এর মধ্যে দেব। মুসুর ডালে খুব বেশি হলুদ পড়ে গেলে কিন্তু মুসুর ডালের রঙটা টকটকে লাল হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তাই হলুদের পরিমাণটা খুব সামান্যই দিতে হয়। হলুদটাকে তেলের ওপর দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়েছি, এতে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার সেদ্ধ করে নেওয়া ডালটাকে আমরা ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমাদের এখন হাইতে করে দিতে হবে। ডালটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 2 থেকে 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য করে স্বাদ মতন একটু মিষ্টি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে আমরা 4 থেকে 5 মিনিট ডালটাকে ভালো করে ফুটিয়ে রান্না করব। আর ডাল একটু ভালো করে না ফোটালে কিন্তু ডালের স্বাদ ভালো আসে না। তাই একটু হাই ফ্লেমে রেখে ডালটাকে ভালো করে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 4-5 মিনিট আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডাল আমাদের কিন্তু হয়ে এসছে। নামানোর আগে এবার দিয়ে দিতে হবে বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা থাকলে অবশ্যই করে কিন্তু দেবে, তাহলে ডালটা খেতে ভালো লাগবে। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। আর কিন্তু রান্না করব না, তাতে ধনেপাতার গন্ধটা চলে যাবে। এবার এই ডাল আমাদের কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাতে যে কোনো ভাজা আর 1 টুকরো লেবুর সাথে এই ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। তো খুব সহজ একটা রেসিপি, যে কেউ কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারে। তো কেমন লাগলো আজকের এই সহজ পেঁপে দিয়ে ডালের রেসিপি একটা কমেন্ট করে জানাবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে।